সেই ছোট্ট দুঃখী কি করেছে, ওই যে গুরুদেব বলেছিল প্রভাতকালে নিকুঞ্জ কানন ঝাঁট দিতে, তাই মা ছোট্ট ঝুঁকি ঝাঁটা দিয়ে ধীরে ধীরে মধুমাখা কণ্ঠ হয়ে নাম করছে, কৃষ্ণ সুন্দর করে ঝাঁট দিচ্ছে। হরে কৃষ্ণ দিচ্ছে আর বদলে হয়েছে মধুর আকাশে কৃষ্ণ নাম। চলে গেলেন বলছে ওই দিকটা ঝাড় দিই না, ওই দিকে ওই দিকটা ঝাড় দিই, রাস্তা ঝাড়তে ওই দিকে চলে গেলেন। এইভাবে সেই দিনটি চলে গেল। শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে বলেন, গুরুদেব আমি আশ্রমটি নিকুঞ্জ কাননটি ঝাড় দিয়েছি। বলছে খুব ভালো করেছে বাবা, এবার আমি গুরুদেব বললেন এবার আমি গোবিন্দকে সেবা দেব, সেই সেবা দেওয়ার পরে তুমি প্রসাদ পাবি। মধ্যাহ্নকালে দুই ভক্ত গুরু শিষ্য প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ গ্রহণ করার পর বিকালবেলা বিশ্রামে গেলেন। বিশ্রামে যাওয়ার পর আবার গভীর রাত হলো। যেই না গভীর রাত হয়েছে অমনি ভগবান প্রত্যেক দিনের ন্যায় আজকেও চলেছে সেই তার আপন বংশীটি নিয়ে আজকে চলেছে সেই নিকুঞ্জ কানন নৃত্য করছে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকদিন আগে রাধারানীকে বংশীর সুরে ডাকতে হবে। রাধারানী কি বোঝে না যে সময় আমার নিত্যলীলা করতে হয় রাধাকে প্রত্যেকদিন স্মরণ করতে হবে? না, আজকে আমি ডেকে দেখি, রাধে এসো তাড়াতাড়ি, আমাদের নিত্যলীলা করতে হবে। এবার বিভঙ্গমূর্তি তাদের ভগবান বংশী ধ্বনি করছে আর রাধারানী সেই ডাক শুনে আজকেও চলেছে নৃত্য করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
পারি বলো তো? কৃষ্ণ আমি হরে আজকে পারছি না গো। বলছো রাধি, শোনো, তুমি প্রত্যেকদিন একা আসো। তোমার অষ্টসখী সেই ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, এরা সব কোথায়? তাদেরকে তুমি নিয়ে আসো না। বুঝছো গোবিন্দ, তুমি তো শুধু আমাকে রাধে রাধে বলেই বংশী ধ্বনি করো, তাই আমি একাই আসি। তুমি তাদের নাম ধরে দেখবা, ডাকবা, তারাও দেখবা ছুটে আসবে। বলছি বেশ, কালকে তুমি সবাইকে নিয়ে আসবে তোমার সঙ্গে। বলছি ঠিক আছে, চলো আজকে আমরা সবাই ঘুরে ফিরে যাই। তাই আবার নৃত্য করতে করতে ঘরে ফিরে গেলাম।